তো বন্ধুরা বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আপনারা জানতেন যে আগে গিয়ে পশ্চিমবঙ্গে বাংলা শস্য বীমার মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ হিসেবে টাকা প্রোভাইড করা হতো। এবার বর্তমানে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পর বাংলা শস্য বীমা সেটা বন্ধ হয়ে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সেটা কিন্তু চালু করা হয়েছে এবং বর্তমানে 2026-এ খারিফ শস্যের জন্য অনলাইন আবেদন কিন্তু ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখে দেবো এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, আবেদনের পর আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো তার স্ট্যাটাস আপনি কীভাবে অনলাইন থেকে চেক করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম প্রধানমন্ত্রী যে ফসল বীমা যোজনার এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে ফার্মার কর্নার অ্যাক্সেস, এখান থেকে এনরোল নাও এই অপশন ক্লিক করবেন। এবার এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার লগ ইন ফর ফার্মার এই অপশন ক্লিক করবেন। এবার এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইন পেজ কিন্তু খুলে যাবে। এবার যাদের আগে থেকে রেজিস্টার হয়ে আছে তারা কিন্তু মোবাইলে বসে লগ ইন করবেন। নতুন হয়ে গেলে ডু নট হ্যাভ রেজিস্টার এই অপশন ক্লিক করবেন। এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন পেজটা আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপরে কী করবেন, ফার্মার ডিটেলস প্রথম কিন্তু আপনার নাম লিখে দেবেন, তারপরে পাসবুক নেম অর্থাৎ হচ্ছে ব্যাংকে যে নামটা রয়েছে সেটা লিখবেন। এবার রিলেশনশিপ এখান থেকে সন অফ সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার বাবার নামটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে ভেরিফাই অপশন ক্লিক করবেন। ভেরিফাই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। সেই জন্য কী করবেন, এখানে ক্যাপচারা বসাবেন, ক্যাপচারা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্যাপচারা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনার এজ বয়সটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কাস্ট এখানে সিলেক্ট করবেন, তারপরে জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন, করে দেওয়ার ফার্মার টাইপ এখানে স্মল না মিডিয়াম না লার্জ এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে ফার্মার ক্যাটাগরি এখানে যদি নিজের জমি হয়ে থাকে সেক্ষেত্রে ওনার আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে আমি ওনার সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপরে নিচে আসবেন। নিচে আসার পর এখানে কী বলা আছে যে রেসিডেন্সিয়াল ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, স্টেটটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ভিলেজ এখান থেকে ভিলেজটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর অ্যাড্রেস আপনার ফুল অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু ভিলেজটা সিলেক্ট করলাম। ভিলেজটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে অ্যাড্রেসের জায়গায় আপনার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পিনকোড এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে নেবেন। পিনকোডটা বসিয়ে নেওয়ার পর তারপরে ফার্মার আইডি এখান থেকে কী করবেন, এখান থেকে আপনি কিন্তু ইউআইডি এখানে কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট ফার্মার আইডি সিলেক্ট করতে হবে, সেই জন্য সিলেক্ট আইডি টাইপ অপশানে ক্লিক করে ইউআইডি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আধার কার্ডের নাম্বার, ইউআইডি মানে আধার কার্ডের নাম্বার, আধার কার্ড নাম্বার বসে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপর কী করবেন, এরপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, যেই ব্যাংকে আপনি এই যে ফসল বীমা যোজনার টাকাটা পেতে চান সেই ব্যাংকের আপনি অ্যাকাউন্ট ডিটেলস বসাতে হবে। সেই জন্য বলা হয়েছে আপনার ব্যাংকের কি আইএফসি কোড রয়েছে, এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর ব্যাংকের আইএফসি কোডটা বসিয়ে এখানে কী করবেন, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আইএফসি কোডটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে ব্যাংক নেম, তারপরে ব্রাঞ্চ নেম অটোমেটিক এগুলো ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, এরপর কী করবেন, এরপরে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবেন। তারপরে ক্যাপচার বসে ক্রিয়েট ইউজার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তারপর কী করবেন, এখানে ফার্মার ডিটেলস যেগুলো আপনার বসানো রয়েছে অলরেডি সেগুলো বসানো থাক এবং যেগুলো সিলেক্ট নেই সেগুলো কিন্তু পুনরায় আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন, রেসিডেন্সিয়াল ডিটেলস এগুলোর মধ্যে যেগুলো বসানো রয়েছে সেগুলো সিলেক্ট থাক, যেগুলো বসানো নেই সেগুলো পুনরায় কিন্তু বসিয়ে নেবেন। এরপর কী বলা আছে, এরপর বলা আছে নমিনি, আপনি নমিনি কি রাখতে চান, যদি নমিনি রাখতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করে এখানে নমিনির ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, যেরকম নমিনির নাম বসাবেন, নমিনির বয়সটা বসাবেন এবং নমিনির এখানে রিলেশনশিপ এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নমিনির অ্যাড্রেসটা আপনাকে সঠিকভাবে বসিয়ে নেবেন। তো এখান থেকে নমিনি আপনার কে হয় সেটা আপনাকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নমিনির অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, নমিনির ডিটেলসটা বসানো হয়ে গেলে তবে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস কিন্তু বসানো রয়েছে। এবার আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে বর্তমানে ফার্মার আইডি এগ্রি স্ট্যাক আইডি মানে ফার্মার আইডি আপনার কিন্তু ফাউন্ড হচ্ছে না। এবার কিন্তু দেখুন ফসল বীমা যোজনার জন্য আবেদন করার জন্য আপনার কিন্তু ফার্মার আইডি কিন্তু ক্রিয়েট করতে হবে, প্রথমে তৈরি করতে হবে। এবার এই ফার্মার আইডিটা কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটা গিয়ে দেখে নেবেন। দেখে নেওয়ার পর ফার্মার আইডি তৈরি করে নেবেন, তাহলে ফার্মার আইডিটা এখানে ফাউন্ড হয়ে যাবে। এবার যেহেতু এখন বর্তমানে নেই সেই জন্য কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ফার্মার আইডি ছাড়াও আবেদন করা যাবে, সেই জন্য এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস হয়ে গেল। এবার এখান থেকে সিলেক্ট করবেন, এটা ব্যাংকটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এবার এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার কিন্তু ক্রপ ডিটেলস আপনাকে বসাতে হবে, সেই জন্য কী করবেন, এখানে স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে স্কিম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সিলেক্ট করলেন। করে দেওয়ার পর খারিফ বর্তমানে, তো এই জন্য খারিফ শস্য সিলেক্ট করলেন। করে দেওয়ার পর 2026 সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ল্যান্ড ডিটেলস এখান থেকে আপনি কিন্তু এটা সিলেক্ট করবেন। এই যে স্টেট দেওয়া রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর বলা হয়েছে যে মিক্স ক্রপিং অর্থাৎ হচ্ছে আপনার অনেক ধরনের ফসল একসঙ্গে চাষ হয়, যদি হয়ে থেকে ইউজ করবেন অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপরে ক্রপ অপশানে ক্লিক করে এখানে দুটো অপশন দেওয়া রয়েছে, একটা পেডি আউস, একটি পেডি আমন। যেহেতু বর্ষাকালীন ধান সেই জন্য কিন্তু পেডি আমন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ডেটটা সিলেক্ট করবেন, যে কোন ডেটে আপনি ধানটা যে চাষ করেছিলেন সেই ডেটটা এখানে বসাবেন। ডেটটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে খতিয়ান নম্বর এবং এখানে দাগ নম্বরটা বসিয়ে দেবেন। যেখানে ফসলটা ক্ষতি হয়েছে
রয়েছে সেই দাগ নাম্বারটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জমির টোটাল যে পরিমাণটা, ঠিক আছে, সেই পরিমাণটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তারপর আপনি অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন। তারপরে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস? প্রথমত আপনার ব্যাংকের যে পাসবুকটা আপনাকে আপলোড করতে হবে এবং সঙ্গে জমির যে রেকর্ড সেটা আপনি আপলোড করে দেবেন। আপলোড করে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সাকসেস হয়ে যাবে। তারপর কী করবেন, সোয়িং সার্টিফিকেট, অর্থাৎ যে আপনি যে ধানটা আপনি বপন করেছিলেন সেই ধানটা কোথা থেকে কিনেছেন তার যদি কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি আপলোড করবেন, নাহলে ছেড়ে দেবেন। মেইন হচ্ছে পাসবুক এবং জমির রেকর্ডটা আপলোড করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরো প্রিভিউটা শো হয়ে গেল। এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম কিন্তু রিসিপ্টটা আপনার সামনে শো হয়ে যাবে। এবার এটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন। এবারে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন? তো সেক্ষেত্রে হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশন ক্লিক করবেন। চেক নাও এই অপশন ক্লিক করবেন। এই অপশন ক্লিক করে যে পলিসি আইডি নাম্বারটা দেখবেন রিসিপে রয়েছে সেই আইডি নাম্বারটা এবং ক্যাপচার বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশন ক্লিক করে এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো, এখান থেকে চেক করতে পারবেন, ঠিক আছে। এবার যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে এই যে ফসলের ক্ষতিপূরণ হিসাবে আপনার জমি কত রয়েছে এবং কত ফসলের ক্ষতি হয়েছে সেই হিসাবে টাকা কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য এইভাবে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং এইভাবে আপনারা স্ট্যাটাস করে চেক করতে পারবেন, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।